9 month অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য কোথায় গেলাম, কেমন এক্সপিরিয়েন্স ছিল, ফুড কোয়ালিটি কেমন ছিল, সবকিছু শেয়ার করব আজকের এই ব্লগে। অ্যান্ড আরো বলবো, আমার মতো বুদ্ধি না করলে সিঙ্গেল যাওয়ার পরে আপনি এখানে নাইট্রোজেন চিপসটা খেতে পারবেন না। কেন এই কথা বলছি, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন এবং আমি আপনাদের সঙ্গে সবকিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম এসআর স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে এই কথা জানেন যে আমরা প্রতি মাসেই যে আমাদের সেলিব্রেশন করি, এটা 1 ইয়ার পর্যন্ত করব, এটা হচ্ছে আমার ইচ্ছা। সো দেখতে দেখতে আমাদের বিয়ের 9 মাস হয়ে গেল। সো 8 মাস পর্যন্ত সেলিব্রেশন করেছি অ্যান্ড 9 মাসও ইনশাল্লাহ করার খুব ইচ্ছা ছিল। সো আমরা চলে আসলাম কোনো কথা চিন্তা না করে বাফেট লঞ্চে, বিকজ এখানে চলছে নাকি অনেক বড় একটি অফার। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ধামাকা অফার চলছে। সুস্বাদু 101 প্লাস আইটেম থাকছে মাত্র 699 টাকা। সিরিয়াসলি গাইস, মাত্র 699 টাকায়। ক্যান ইউ ইমাজিন ইট? এটা কিন্তু শুধুমাত্র রবিবার থেকে বৃহস্পতিবার, ডেটটা হচ্ছে 21/4/24 টু 25/4/24। তো একদম কাটায় শেষের ঠিক একদিন আগে অর্থাৎ 24 তারিখে হচ্ছে আমাদের 9 মান্থ অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য আমরা এখানে চলে আসি আর এত দুর্দান্ত একটি অফার সম্পর্কে জানতে পারি। এত অফারের কথা শুনে তো মনটা অনেক বেশি খুশি হয়ে গেল, কিন্তু তারপরেও মনটা কিন্তু খুশি থাকতে পারলো না আমার। কিন্তু কেন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের ঠিক আসার কথা ছিল 12টার মধ্যে, কিন্তু রিফাতের আজকে প্রেজেন্টেশন ছিল। সো ও ইউনিভার্সিটিতে গিয়েছিল প্রেজেন্টেশন দিতে। দেন প্রেজেন্টেশন শেষ করে আমাদের এখানে আসতে আসতে অলমোস্ট 1:30টার কাছাকাছি চলে গিয়েছিল, অর্থাৎ ভরপুর লাঞ্চ টাইম ছিল। তো এখানে প্রচণ্ড রাশ ছিল। 550 প্লাস সিটিং ক্যাপাসিটি সহ মনোমুগ্ধকর ইন্টেরিয়ার থাকার সত্ত্বেও এটা সম্পূর্ণটা ভরা ছিল। 450 প্লাস সিটিং ছিল কিন্তু প্লাস। তো আমাদের শেয়ার করে বসতে হয় 4জনের টেবিলে, মানে 2জন বসেছিল, তাদের সঙ্গে আরও 2জন আমরা বসি। অ্যান্ড দেন বসি কোনো মতে বসে। দেন যে আমরা বাফেটে আসলে কী করি, খাওয়া দাওয়া তো ভরপুর হবে, তো খাবার দাবার নেওয়া শুরু করলাম। অ্যান্ড প্রথমে আমি যেটা নেই সেটা থাই স্যুপ নেই, তারপর চাউমিন নেই, দেন অন্থ নেই। বাট আমার কাছে এটা টেস্ট একটুও মজা লাগে নাই, কেন আমি জানি না। বাট পরবর্তীতে আমি ফ্রাইড রাইস নেই এবং উইংস নেই, এটার টেস্ট জাস্ট টু গুড ছিল, বলতেই হবে। একসঙ্গে তো আর অনেক খাবার খাওয়া যায় না, দ্যাটস ওয়াই আমরা একটু খাচ্ছিলাম আর একটু পিকচার তুলছিলাম। আর এখানে প্লেসটা এত এলিগেন্ট অ্যান্ড ওয়াও, লাইক এখানে পিকচার তোলার জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর প্লেস রেখেছে। বাফেটে কিন্তু নর্মালি এটা চিন্তা করে না, বাট ওনারা এটা চিন্তা করেছে, এটা জাস্ট মনোমুগ্ধকর ছিল সিরিয়াসলি। আমার কথা যেটা ভালো সেটার প্রশংসা আমি অবশ্যই করব, আর যেটা খারাপ সেটার প্রশংসা আমাকে টাকা দিয়ে ভরায় রাখলেও আমি বলতে পারবো না। বাই দ্য ওয়ে, আপনারা একটা কাজ করতে পারেন, সেটা বাফেট লঞ্চ উত্তরা লিখে সার্চ করলে আপনারা উত্তরার এই ব্রাঞ্চটা পেয়ে যাবেন। আপনারা যদি উত্তরার কাছাকাছি থাকেন তাহলে তো অবশ্যই এখানে যাবেন। আমরা আশুলিয়া থেকে এখানে গিয়েছিলাম অ্যান্ড তারপরেও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আপনারা ওনাদের পেজে ফলো করলে কি হবে, লাইক ওনারা যত আপডেট দিচ্ছে সব কিছু আপনারা জানতে পারবেন। আমার যে অফারটার কথা আমি বললাম, এটা হয়তোবা ভিডিওটা আপনারা একটু পরে দেখবেন, তো আপনারা ওই অফারটা লুটে নিতে পারবেন না। তো আপনারা যদি আরও ভালো ভালো অফার নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ওনাদের ফেসবুক পেজে চাইলে আপনারা সার্চ করে দেখতে পারেন। আমার একটা স্টাড স্টোরি এখানে আসার পর শেয়ার করি, সেটা যে প্রথমত তো আমরা এখানে প্লেস পেলাম না, অ্যান্ড দ্বিতীয়ত আমরা এখানে পিকচার তুলছিলাম আর খাচ্ছিলাম, তো একজনের সঙ্গে শেয়ার করে খাচ্ছিলাম আর কি। তো তারা যে পিকচার টিকচার তুলে খেয়ে দিয়ে চলে গিয়েছে অ্যান্ড আমাদের সিটে এসে অন্য কেউ এসে বসে পড়ছে। যে বলতেছে এখানে তো আপনাদের লোক ছিল না, বরাবর কেন ভাই আমাদের সাথে এটা হয়? অ্যান্ড দেন ওয়েটার এসে বলতেছে, ম্যাম আপনাদের এই পাশে টেবিল ক্লিন করে দিচ্ছি, প্লিজ দয়া করে এই পাশে টেবিলে বসেন। তো আমরা পরবর্তীতে যে টেবিলটা চেঞ্জ করে বসি। অ্যান্ড আরও একটা স্যাড স্টোরি, আমরা যেহেতু লেট করে আসলাম সেহেতু কিন্তু আমি ডেজার্ট আইটেম শেষ পর্যন্ত আর কিছুই পেলাম না। রিফাত তো ঘুরে ঘুরে সবই খেয়ে নিছে, ও আগে থেকে সব কিছু পাইছে। বলছে ডেজার্টের টেস্ট নাকি অনেক মজা ছিল, বাট আমি টেস্ট করতে পারলাম না। একটুখানি কাস্টার্ড আর সেমাই পাইছিলাম, ওইটাই খাইছি। অ্যান্ড মনটা যেহেতু খারাপ ছিল, আমার মনটা একদম খচখচ করতেছিল। সো এখানে ওপেন ফুচকা দেখে আমি অনেক বেশি খুশি। আর এখানে আর একটা স্যাড স্টোরি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা নাইট্রোজেন চিপসটা যে আমি এখানে এসে দাঁড়াই পড়লাম আর আমাকে দিয়ে দিল, মোটেও এরকম ছিল না। আমি যখন আসছি তখন বলতেছে যে একসঙ্গে
5-6 জন না আসলে হচ্ছে যে নাইট্রোজেন চিপসটা দিবে না। তো আমি এটা বলে রিফাতের কাছে চলে গেলাম যে 2 জন গেলেও এরা হচ্ছে যে নাইট্রোজেন চিপস দিবে না। দেন আমি আবার আসলাম, আমি দেখতেছি যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে যে আসতেছে তাকে হচ্ছে ফিরে দিচ্ছে। আমি এসে ঠাস করে অমনি কি বলছি যে এই তো আমরা মানে ওখানে যারা লোকজন দাঁড়াই ছিল মানে তারপর সবাই মিলে একসঙ্গে যুক্তি করে হচ্ছে যে আমরা একসঙ্গে নাইট্রোজেন চিপস খেয়েছি। তখন আমরা 6-7 জন কেন 10, 12, 13, 14, 15 জন হয়ে গেছিলো। তো এইভাবে হচ্ছে যে আমরা দিনটাকে এনজয় করলাম। অ্যান্ড আপনারা যদি এই বুদ্ধিটা না করেন তাহলে কিন্তু আপনারাও সিঙ্গেল গেলে কাপল গেলে হচ্ছে যে নাইট্রোজেন চিপস তারা আপনাকে দিবে না। অ্যান্ড দেন এখানে এটাকে কি বলে, গোল গোল যে ঘোরে, এটার নাম আমি অ্যাকচুয়ালি জানি না। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এটা পেয়ে তো আমি আরও বেশি খুশি হলাম। দেন এটার মধ্যে একটু ঘোরাঘুরি শুরু করলাম। অ্যান্ড এখানে পিকচারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে। অ্যান্ড আমি এগুলো ইতিমধ্যে আপলোড করেছি, আপনারা কে দেখেছেন আমি জানি না, তবে যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ SR স্টোরিজ অ্যান্ড হচ্ছে যে আমার ইনস্টাগ্রামে হচ্ছে যে আপনারা সার্চ করলেই দেখতে পারবেন। পিকচারগুলো খুবই সুন্দর এসেছে। অ্যান্ড দেন লাস্টলি আমি হচ্ছে মাউন্টেন ডিউ খেয়ে আমার মাথাটা ঠান্ডা করলাম, কারণ আমি হচ্ছে যে ডেজার্ট খেতে পারিনি, যতটুকু খেয়েছি ততটুকু অনেক বেশি ভালো লেগেছে টু বি অনেস্ট। অ্যান্ড লাস্টলি এখানে রাশটা কমেছিল, দেন একটু কিছু ভিডিও নিয়ে রেখেছিলাম যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। অ্যান্ড এই যে দেখেন এখানে কিন্তু একটা সুন্দর মিরর আছে আর এই পাশে কিন্তু ওয়াশরুম আছে। অ্যান্ড এখানে মিররগুলো হচ্ছে যে একটু গোল্ডেন গোল্ডেন একটা ভাইবস দিতেছে। সো এখানে মিররের পিকচারগুলো এত বেশি ভালো আসে নাই, তবে দেখতে খুবই সুন্দর লাগছিল। অ্যান্ড দেন বাফেট থেকে বের হয়ে আমরা ডিরেক্ট চলে গেলাম হচ্ছে যে কেক কাটার জন্য। বিগত 1 মাস মানে 1 মান্থ থেকে 8 মান্থ পর্যন্ত আমরা টেস্টেড হিটেই হচ্ছে যে কেক কেটেছি। তো আজকে যেহেতু উত্তরাতে আসলাম তো চিন্তা করলাম একটু অন্য কোথাও যাই। আমার হট কেকটা অনেক বেশি পছন্দের, বাট এই 7 নম্বর সেক্টরে এই পাশে অ্যাকচুয়ালি আমার হট কেকটা পাচ্ছিলাম না, আমি ভুলে গেছি। আমি এই এলাকা ছেড়ে চলে যাওয়ার পর আমার সব কিছু কেমন যেন মাথা থেকে আউট অফ মেমোরি হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা আল অ্যারাবিয়ানে এসে হচ্ছে যে 9 মান্থ অ্যানিভার্সারি সেলিব্রেশনের কেক কাটলাম না, প্রেস্টি কাটলাম। এটার উপর ছোট্ট করে কিউট করে হচ্ছে যে 9 লিখেছি, যেটা অ্যাকচুয়ালি 3-এর মতো লাগতেছে। রিফাত বলতেছিল বাংলায় লিখলে আরও ভালো হইতো, ব্যাপার না। সো 2টা ক্যান্ডেল কিনলাম, 2টা না মানে 1 প্যাকেটই কিনছি। অ্যান্ড দেন এই প্রেস্টিটা আর খেতে পারলাম না, এত খাইছি, পুরো পেটটা একদম হাউসফুল ছিল, মানে পেট ভরা ছিল আর কি। তো এই কেকটা হচ্ছে যে কেকের সাথে একটা কিছু হচ্ছে যে মামাকে দিয়ে দিছে, এত কিছু না দেখালেও হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এভাবেই সেলিব্রেশন করলাম আমরা হচ্ছে আমাদের 9 মান্থ অ্যানিভার্সারি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।